আপনি জানেন কি পার্সোনাল ব্র্যান্ডিং কি? আমরা মনে অজান্তেই পার্সোনাল ব্র্যান্ডিং করে থাকি। যেমন আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সেইখানে আমরা ছবি পোস্ট করি, স্টোরি দিই, বিভিন্ন পোস্ট লিখি। এইগুলোর মাধ্যমে আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট হয়। তারপরে আমরা অন্য কারো ভিডিও দেখি, সেখানে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। সেগুলো ভালো ভিডিও হয় বা খারাপ ভিডিও হয় বা ফানি ভিডিও হয় বা কোনো ইনফরমেটিভ ভিডিও হয়, সেগুলো লাইক বা কমেন্ট করি। সেগুলো আমার বন্ধুর কাছে সেই ভিডিওগুলো যায় যে আমি কী ধরনের ছবি পোস্ট করছি, আমি কী ধরনের ভিডিও লাইক করি, আমি কী ধরনের রিল লাইক করি। এগুলো কিন্তু অন্য বন্ধুগুলো দেখতে পায়, আমার ফেসবুকে আছে যারা, ইনস্টাগ্রামে যারা আছে। এর মাধ্যমে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট হয়। তারা আমার সম্পর্কে একটা ধারণা পায়। এখন বলি পার্সোনাল ব্র্যান্ডিংটা কী? অর্থাৎ একটা নিজের ব্যক্তিগত পরিচিতি। যেমন ব্র্যান্ডিং সম্পর্কে বলি, ব্র্যান্ডিং হচ্ছে কোনো প্রোডাক্ট বা কোনো সেবা, কোনো পণ্যের একটা ব্র্যান্ডিং, একটা পরিচিতি ঘটানো সবার মাঝে, এবং এটা সবার চাইতে আলাদা কীভাবে এই বিষয়গুলো তুলে ধরা হয় ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। ঠিক একটা ব্যক্তিও তার যে পরিচিতি, সে কী ধরনের মানুষ, তার পছন্দ কেমন, তার চরিত্র কেমন, সে কী পছন্দ করে, এগুলো সব তার ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রচার পায়। বর্তমান প্রেক্ষাপটে সব কিছু পরিবর্তন হচ্ছে। যেমন আগে সবাই বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং করত, এখন কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংয়ে খুব গুরুত্ব দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে। যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি বলি, ইলন মাস্ক উদাহরণ হয়ে দাঁড়ায়। ইলন মাস্ক বর্তমানে কিন্তু সে পার্সোনাল ব্র্যান্ডিং করে। তার যে টেসলা বা এক্স স্পেস, এগুলো কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ফলে তৈরি হয়েছে। আমরা সবাই ইলন মাস্কের যখন নাম শুনে আমাদের মাথায় একটা কনসেপ্ট আসে, সে হচ্ছে প্রযুক্তি বিষয়ে অনেক এক্সপার্ট বা একজন ব্যবসায়ী। এই বিষয়গুলো আমাদের মাঝে আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে আছে সাকিব আল হাসান, সাকিব খান, যারা আলাদা কসমেটিক একটা মানে কোম্পানি দাঁড় করিয়েছে, হার্লিন এ জাতীয়। সে হচ্ছে অ্যাক্টর সাকিব হাসান, এবং সে তার কোম্পানি দাঁড় শুধুমাত্র তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে। তো আমাদের উচিত বর্তমান প্রেক্ষাপটে নিজে একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা। কিন্তু এখানে অনেকটা গুরুত্বের সাথে বিষয়টা দেখতে হবে। কারণ আপনি যখন একটা খারাপ ভিডিও দেখতেছেন, খারাপ ফানি ভিডিও দেখতেছেন এবং সে লাইক কমেন্ট বা শেয়ার করতেছেন, এগুলো কিন্তু আপনার বন্ধুর কাছে ইম্প্যাক্ট ফেলে আপনি কী ধরনের লোক বা কী ধরনের পরিস্থিতি। তাই আমাদের উচিত, আমরা যখন ফেসবুকে একটা পোস্ট দেব বা একটা ছবি দেব, অনেক ভেবে চিন্তে দেব, যেহেতু আপনার পার্সোনাল বিষয়গুলো তারা জানতে পারছে এবং আপনার সম্পর্কে তারা ধারণা পাচ্ছে। এই বিষয়গুলো যেন ক্লিয়ার করে আমরা দিতে পারি। ধন্যবাদ সবাইকে।